পূর্ব কলকাতার তিনচলা এলাকায় ঠান্ডা পানীয় চুরির অভিযোগে কেন্দ্র করে রীতিমতো শুট আউট, গুলিবদ্ধ এক যুবক গ্রেফতার বাবা ছেলে। অভিযোগ, সোমবার গভীর রাতে তিনচলা রোডে মোহাম্মদ নিয়াজ ওরফে রাজাকে বাড়ি থেকে ডেকে এনে গুলি চালায় অভিযুক্ত মোহাম্মদ সালমান। নিয়াজের পায়ে দুটি গুলি লাগে, তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। ইতিমধ্যেই তার অস্ত্রোপচার হয়েছে। ঘটনার সূত্রপাত একটি দোকান থেকে ঠান্ডা পানীয় উধাও হওয়া নিয়ে পাড়ার বচসা। সে বিবাদ থেকেই রূপ নেয় এই রক্তক্ষয়ী সংঘর্ষে। মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযানে গ্রেফতার করে সালমান এবং তার বাবা মোহাম্মদ আনোয়ারকে। তাদের কাছ থেকে বন্দুক, ম্যাগাজিন এবং তাজা কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে। ধৃতদের আজ আদালতে তোলা হবে। তদন্ত চলছে। রাজ্যে সিইও দফতরে বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা উঠল নিগ্রহের অভিযোগ। মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের একাংশ মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরে যান। সেখানে বিক্ষোভ, ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভাঙার চেষ্টার অভিযোগ ওঠে। ঘটনা চলাকালীন এক মহিলা বিডিও নিগ্রহের শিকার হন। তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, বিজেপি কর্মীদের একাংশ তাকে হেনস্থা করেন। সেদিন সিইও দফতরে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকের কথা ছিল শুভেন্দুর, কিন্তু পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করছে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।